যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকতে আল্লাহ সহজ করে দিবেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে অযৌক্তিক আশা করে। গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। দুনিয়াতে পরিচিত হয় প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদকা করে হয়। আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী হবেন। নিরাশ হও না, দুঃখিত হও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সূরা আল ইমরান 139। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লেখা হবে, তার জন্য ঘুম সাদাকা হিসাবে গণ্য হবে। সুনানে আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিনের বলা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী। কবরের প্রথম চাপ দুনিয়ার সব কষ্টকে হার মানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সালাত শুরু হয় তখন দৌড়ে গিয়ে সালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। হে ওই সব লোক যার ঈমান এনেছো, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। যারা এইরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল কুরআন। সালাত কায়েম করো এবং যাকাত দিয়ে দাও, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। সূরা আল বাকারা আয়াত 43। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো পরোয়া করব না। যে কিতাব তোমার প্রতি ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরোয়া করব না। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে পরাজিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা।